মানুষে মানুষে ভালোবাসা, সকল প্রাণের প্রতি মৈত্রী আর বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেয়া বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী শান্তি পদযাত্রা পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট থেকে শুরু হয়। গেল শুক্রবার বিকেলে সৈকতের কলাতলি পয়েন্ট থেকে সুগন্ধা ও লাবণী পয়েন্ট হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় এই পথযাত্রা। এ সময় উপস্থিত ছিলেন উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধবিহারের অধ্যক্ষ প্রজ্ঞবোধী মহাতের, চট্টগ্রাম শান্তি ও সম্প্রীতি পরিষদের সমন্বয়ক চারুত্তম বড়ুয়া। আমরা বিশ্বাস করি যে একমাত্র ভালোবাসা, সহানুভূতি, দয়া এবং সম্প্রীতির বাতাবরণ দিয়েই মানুষের মধ্যে স্বস্তি এবং শান্তি প্রতিষ্ঠা করা যায় এবং এভাবেই একটি দেশকে, একটি বিশ্বকে সমৃদ্ধ করা যায়, সুখের বসত হিসাবে আমরা পৃথিবীতে পেতে পারি। তো আমরা মূলত কিছু নয়, আমরা শুধু মানুষকে জানতে চাই যে আসুন আমরা ভালোবাসার জগৎটা বাড়িয়ে দিই, ভালোবাসার হাতটা বাড়িয়ে দিই, দয়া, সম্প্রীতি এবং আমাদের যে মৈত্রীর যে প্রয়োজন হয়ে পড়েছে এই সময়, সেগুলো যেন তারা একটু মনোযোগী হয়। আমরা আসলে এর চেয়ে বেশি কোনো বার্তা আমরা দিতে চাই না। আমাদের আজকে এখান থেকে শুরু হলো, আমরা আগামীকালকে চট্টগ্রাম শহর প্রদক্ষিণ করব এবং পরশু অর্থাৎ 1 তারিখ আমরা কুমিল্লা শহর প্রদক্ষিণ করব, 2 তারিখ আমরা ঢাকা শহর প্রদক্ষিণ করব এবং শেষ করব আমাদের মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। আমরা আশা করছি সেখানে আমাদের বিপুল সংখ্যক মানুষ থাকবেন, তাদের হাতে, আমাদের যারা রাষ্ট্রীয় পর্যায়ে নেতৃবৃন্দ থাকবেন তাদের হাতে আমরা আমাদের এই শান্তি, করুণা, মদিতা এবং বিশ্ব ভালোবাসার যে পতাকাগুলো, বার্তা, শব্দগুলো আসলে আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। চট্টগ্রাম শান্তি ও সম্প্রীতি পদযাত্রা পরিষদের আয়োজনে এই কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, পেশাজীবী, সমাজসেবী ও বৌদ্ধ ভিক্ষু সহ অর্ধশতাধিক শান্তিপ্রিয় মানুষ। আয়োজকদের মধ্যে ধর্মবর্ণের বিভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা গড়ে তোলাই এই পথযাত্রার মূল লক্ষ্য। শান্তির বার্তা নিয়ে এগিয়ে চলা এই পথযাত্রা ঘিরে স্থানীয়দের মাঝেও তৈরি হয়েছে আগ্রহ ও প্রত্যাশা। ইয়াসিন আরাফাত, মোহনা টিভি, কক্সবাজার।